নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব দুর্দান্ত এক মুখরোচক চাট রেসিপি। আর রেসিপিটার নাম হলো ক্রিসপি সুইটকর্ন চাট। যে কোনো দিন সন্ধ্যাবেলা এই চাট রেসিপিটা খুবই অল্প সময়ে আর খুবই সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন। খেতেও লাগে দুর্দান্ত। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা, চলুন এবারে দেখে নেওয়া যাক এই চাট রেসিপিটা আপনারা কিভাবে বানাবেন। প্রথমে একটা ফ্রাই প্যান বা কড়াই নিন আর তাতে নিয়ে নিন 1 লিটার পরিমাণ জল। জলটা প্রথমে ভালো মতো ফুটিয়ে নিন। তারপরে তাতে মিশিয়ে দিন 250 গ্রাম সুইটকর্ন। এই কাঁচা সুইটকর্ন আপনারা খুবই সহজে বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবারে জলে মিশিয়ে দিন 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ। এবারে 4 থেকে 5 মিনিটের জন্য এই সুইটকর্নটা ভালো মতো বয়েল করে নিন। 5 মিনিট বয়েল করার পরে সুইটকর্নটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। জলটা ঝরিয়ে নিন ভালো করে। তারপরে একটা বাটিতে তুলে নিন। এবারে সেদ্ধ করা সুইটকর্নটায় মিশিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ লবণ, 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ আদা পেস্ট আর 1 টিস্পুন পরিমাণ রসুন পেস্ট। মিশিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ চিনি। কর্নফ্লাওয়ার মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ আর চালের গুঁড়ো মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ। এবারে এই সমস্ত কিছু একটা চামচ দিয়ে ভালো করে মেখে নিন। আর ভালো করে মেখে নিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিন। মেখে রাখা সুইটকর্নগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো রিফাইন অয়েল বা সাদা তেল নিয়ে নিন। তেলটা হাই ফ্লেমে প্রথমে গরম করে নিন। তারপরে ফ্লেমটা কমিয়ে দিন এবং মেখে রাখা সুইটকর্নগুলো একটা হাতা দিয়ে এইভাবে দিয়ে দিন। একেবারে সবকটা ভাজার দরকার নেই, 2 ধাপে ভেজে নিলেই হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝাঁঝরি দিয়ে সুইটকর্নগুলো ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিন। 3 থেকে 4 মিনিট এইভাবে লাল লাল করে ভেজে নিলেই হবে। সুইটকর্নগুলো ভাজা হয়ে গেলে একটা বড় ছাঁকনি নিয়ে এইভাবে প্রথমে সবকটা তুলে নিন। এর ফলে এক্সেস তেলটা ঝরে যাবে। আর তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে সুইটকর্নগুলো একটা বাটিতে তুলে নিন। সেম প্রসেস ফলো করে বাকি মেখে রাখা সুইটকর্নগুলো ভেজে ফেলুন। সুইটকর্নগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে সুইটকর্নগুলো নিয়ে নিন। ঝালের জন্য মিশিয়ে দিন কিছু পরিমাণ লঙ্কা কুচি, এটা স্বাদ অনুযায়ী কম বেশি মেশাবেন। 1 টেবিল স্পুন পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা ধনেপাতা। তারপরে ছড়িয়ে দিন কিছু পরিমাণ চাট মশলা। তারপর একটা চামচ দিয়ে সমস্ত কিছু একবার মিক্স করে নিন। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল সুইটকর্ন চাট। গরম গরম কুরকুরে এই সুইটকর্ন চাট যে কোনো সন্ধেবেলা বানিয়ে ফেলুন। খেতে লাগে অসাধারণ, স্বাদেও মুখরোচক। সুতরাং বাচ্চা হোক বা বড়, এই চাটটা সবার খেতেই খুবই পছন্দ হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।